হেই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ মাসুম আনাম শোভন বলছি। আমি বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে, অর্থাৎ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে। সো এখন অনেকটা কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছেন, তাই না? যে ভাই বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, অর্থাৎ বায়োলজিক্যাল বেসড সাবজেক্ট, মানে বায়োলজি বেসড সাবজেক্ট। সো তিনি আমাদেরকে পাইথন শিখাবেন। তো আসলে আসলে বলতে গেলে পাইথন শেখাবো না, মানে পাইথনের সাথে এর জন্য জুড়ে দিয়েছি বায়োকেমিস্ট্রি, অর্থাৎ পাইথনের সাথে বায়োকেমিস্ট্রিটা জুড়ে দিয়েছি। ঠিক আছে। কনফিউশন হওয়ার কারণ নাই, কারণ মানুষের প্যাশন থাকতেই পারে, মানুষের ইচ্ছা থাকতেই পারে, সেভাবে আসলে আগাচ্ছি। সো এই হচ্ছে ব্যাপার। আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে ভিডিওতে আপনারা অনেক কিছু শিখবেন, যারা হচ্ছে নতুন, বিশেষ করে যারা পাইথনের কিছুই বুঝেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর যারা অনেক কিছুই জানেন তারা চেষ্টা করবেন আমার ভিডিওর মধ্যে ভুল খুঁজে বের করার, কারণ মানুষ মাত্রই ভুল করে। তো যে কোনো একটা জায়গায় ছোটোখাটো ভুল হয়ে যেতেই পারে। যদি ভুল হয়ে থাকে তাহলে ধরাই দিবেন কমেন্ট বক্সে, ঠিক আছে? কমেন্ট বক্স সবার জন্য ওপেন থাকবে। সো আমরা একটু ফর্মালিটিস মেনটেন করে আমরা আসলে শুরু করি প্রথম থেকেই। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্রুত সব কিছু কিন্তু পরিবর্তন করে দিচ্ছে। যেমন আমি যদি আমার সাবজেক্টের দিকে তাকাই, সেই হিসেবে যদি বলি, যেমন হেলথ কেয়ার, রিসার্চ, ড্রাগ ডিসকভারি, তো মোটামুটি সব জায়গাতেই হচ্ছে এখন এআই ব্যবহার হচ্ছে। আপনি এআইকে চাইলে, এআই শুধু যে আপনার চ্যাট জিপিটি বা গ্রক বা জেমিনি এগুলোর মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না, এটা হচ্ছে একটা মডেল যেটার মাধ্যমে আপনি কোশ্চিন করে তার থেকে কোনো কিছু করাই নিতে পারবেন। এছাড়াও অনেক কিছু আছে, অনেক রকম কাজ করার জন্য এক এক রকম এআই তৈরি হয়েছে। মেন কথা হচ্ছে, মানুষ বাদে প্রযুক্তির উপর ভিত্তি করে যে কাজগুলো করা হয় সবই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই। ঠিক আছে। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যে বিষয়টা আমরা অলরেডি সবাই জানি, আমরা ফেসবুকে খুললে, ইউটিউব খুললে এআই রিলেটেড ভিডিও আমাদের সামনে প্রতিদিন আসবেই। যে আমি জিলাপি, আমাকে খাচ্ছিস কেন, আমি মরিচ, আমাকে খাচ্ছিস কেন, এই সে হাবিজাবি কত জ্ঞানমূলক কথাবার্তা বলে। বিভিন্ন ফল এসে জ্ঞানমূলক কথাবার্তা বলে, এগুলো তো সব এআই দিয়ে তৈরি করা। ইভেন ভয়েসটা পর্যন্ত এবং সাবটাইটেলটাও এআই দিয়ে তৈরি করা। সো আস্তে আস্তে আমরা কিন্তু অনেক বেশি আধুনিকতার জগতে চলে যাচ্ছি। তো এই যে এআইটা আসলে তৈরি হয়েছে কিভাবে? এআই তৈরি করার পেছনে কারিগর কার? অবশ্যই মানুষ। এবং আল্লাহ তাআলা সেই জ্ঞান মানুষের মধ্যে দিয়েছেন। এবং এই এআই তৈরি হয়েছে মূলত একটা ল্যাঙ্গুয়েজের উপর বেস করে, এবং সে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পাইথন। নট অনলি পাইথন, আর অনেক ল্যাঙ্গুয়েজ দরকার। বাট সব কিছুর একটা ভিত্তি থাকে না, এই ভিত্তিটা হচ্ছে পাইথন। মানে ওই এআই এর পেছনে কাজ করে হচ্ছে পাইথন, এই অ্যালগোরিদমটা বা এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কাজ করে। ঠিক আছে। তো যদি আপনি বায়োকেমিস্ট্রি, বায়োলজি বা মেডিকেল কিংবা বায়োটেকনোলজি সাবজেক্টে পড়েন, কিংবা আপনার পছন্দ, বা মেন কথা আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা পছন্দ করে থাকেন, তাহলে পাইথন এবং এআই শেখা আপনার ফিউচারের জন্য অনেক বেশি কাজে দিবে আর কি। আপনার যে সিভিটা আছে সেটা স্ট্রং করবে, অনেক কিছু হবে আর কি। শুধু নট অনলি যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য বলছি তা না, যারা যে কোনো ব্যাকগ্রাউন্ড, আসলে এখানে ইচ্ছা শক্তিটাই আসল, যে আপনি আসলে পাইথনটা শিখতে চাচ্ছেন কি চাচ্ছেন না। সো আমাদের ব্রেকডাউন করব যে এই যে সিরিজটার নাম বায়োকেমিস্ট্রি রাখার পেছনের রিজনটা কি, এবং আসলে আমাদের আলটিমেট গোল কি হবে, আমি সব কিছুই শেয়ার করব, ঠিক আছে? তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটা কমপ্লিট বাংলা সিরিজ, যেটা হচ্ছে এআই নিয়ে হবে, বায়োকেমিস্ট্রি নিয়েও হবে এবং পাইথন নিয়েও হবে। সো মূলত তিন ধরনের অডিয়েন্সকে আমি টার্গেট করে আমাদের এই সিরিজটা করা হয়েছে, যেন সবাই উপকৃত হয়। ঠিক আছে। তো আমরা আসলে ভেতরে ঢুকি। আমরা স্লাইড বানাইছিলাম, অনেক কষ্টে স্লাইড বানানো হয়েছে, মোটামুটি বেশ কয়েকটা ক্লাসের স্লাইড আমি বানিয়ে রেখেছি। সো ক্লাস 1, ইন্ট্রোডাকশন টু পাইথন, এআই অ্যান্ড বায়োকেমিস্ট্রি। সো এখানে সবগুলাই ফর্মালিটিস মেনটেন করে সব কিছুই টিপিক্যাল ওয়েতে আমি সাজায় রাখছি, যে পাইথন কাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, আমরা আসলে কি করতে চাচ্ছি। তো মূলত যে কথাগুলো আমি এতক্ষণ আপনাকে বললাম সামারি হিসেবে, সেটারই হচ্ছে আপনার ডিটেলস এখানে দেওয়া আছে, যে পাইথন কি। তো এগুলো সম্পর্কে আমাদের জানার প্রয়োজন নাই, যারা খুব ইন্টারেস্টেড তারা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দু এক দিনের মধ্যে আপনি হয়তো দেখবেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো বা হোয়াটসঅ্যাপ যে চ্যানেল বা গ্রুপ যেটাই বলেন, লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে জয়েন হয়ে এখান থেকে হচ্ছে আপনি এই স্লাইডটা কালেক্ট করতে পারবেন। আর সমস্যা নেই। আর যদি সেটা না করতে চান, এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, একটু জিনিসগুলো পড়লেন, বা এআই এর হেল্প নিয়ে আপনি জিনিসগুলো জানতে পারেন, লাইক চ্যাট জিপিটি, জেমিনি আছে, গ্রক আছে, আর অনেক এআই আছে। সো আসলে আমরা করতে চাচ্ছিটা কি? আমরা আসলে এখানে সবগুলো আমি লিখে রাখছি, ঠিক আছে? এটা
এই যে বায়োলজি প্লাস কম্পিউটার সায়েন্সকে আমরা অ্যাড করতে চাচ্ছি, অ্যাড করে আমরা বায়োইনফরমেটিক্সের কাজ করতে চাচ্ছি, জেনোমিক্সের কাজ করতে চাচ্ছি, ড্রাগ ডিসকভারি কাজ করতে চাচ্ছি, মেডিকেল এআই কাজ করতে চাচ্ছি, প্রোটিন অ্যানালাইসিস নিয়ে কাজ করতে চাচ্ছি। সো এগুলো হচ্ছে রিসার্চ পারপাজে। সো এগুলো অনেকে আপনারা হচ্ছে পরিচিত না, বা অনেকে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখছেন যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্সের না বা মেডিকেল সায়েন্সের না, তারা হয়তো বুঝছেন না। বাট এগুলো বোঝার দরকার নেই। মূলত আমরা বায়োলজি এবং কম্পিউটার সায়েন্সটাকে এক করে একটা কাজ করার কথা চিন্তা করতেছি, যেটা সিরিজের সামনের দিকে আমরা বলবো এবং আজকে ব্রেকডাউন করব কিছুটা। সো এই এআই ব্যবহার করে আমরা হচ্ছে আমাদের এই যে বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলোতে পড়াশোনা করছি বা সায়েন্সে আমরা কী কাজে লাগাইতে পারি, সেটা হচ্ছে ডিজিজ প্রেডিকশনে হেল্প করে এআই, প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনে হেল্প করে, মেডিকেল ইমেজ অ্যানালাইসিসে হেল্প করে। আচ্ছা, এগুলা বাদ, এখন বলি প্রোগ্রামিং আসলে কিভাবে কাজ করে। প্রোগ্রামিং খুব একটা কমপ্লেক্স কিছু না, যেটা লিখে আছে এটা বেসিক্যালি ইনস্ট্রাকশন দেওয়া। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি পড়তে বসেন বা আপনি দরজাটা লাগান, এক গ্লাস পানি দেন, তো আমি আপনাকে আদেশ করতেছি বা আমি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আপনি এটা করেন, ওইটা করেন না। একইভাবে আমরা হচ্ছে এই প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেটা ব্যবহার করে আমরা কম্পিউটারকে আদেশ করবো, এই যে তুমি এই কাজটা করো, এই কাজটা করবা না, এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয় না। আমি মূলত এভাবে ইনস্ট্রাকশন দিব, যেটা করো, এটা করবা না, করো না। ঠিক আছে? এবং কম্পিউটার তো মানুষ না, তাকে যেটা বলা হবে সেই কাজটাই সে করবে। আমি যদি ওকে ভালো মতো বুঝিয়ে বলতে পারি যে তুমি এই কাজটা করো, তাহলে সে অবশ্যই কাজটা করবে। আমি যদি বলি যে এই কাজটা করো না, সে অবশ্যই কাজটা করবে না। ঠিক আছে? কারণ আমরা তো কম্পিউটারকে ইউজ করব, কম্পিউটার তো আমাদের ইউজ করতে পারবে না। তারপরে হচ্ছে আমাদের সরাসরি একটা আমরা ফাংশনের মধ্যে চলে গিয়েছি পাইথনের। এখন আমি আপনাদেরকে ব্রেকডাউন করি যে আসলে আমাদের গোলটা কি, আলটিমেট গোলটা কি। ঠিক আছে? আলটিমেট গোলটা বোঝাইতে হলে আমি হচ্ছে একটা কাজ করি, আর্ট করতে হবে, একটা নতুন স্লাইড নিই। স্লাইড নিয়ে আমি আপনাদেরকে বুঝাই। ঠিক আছে? যে আসলে আমি কি করতে চাচ্ছি। করতে চাওয়া বলতে গেলে উম, এখান থেকে হচ্ছে আমার কই জানি একটা আর্ট করে, আমি ভুলে গেছি। পাওয়ার পয়েন্টে কোথায় যেন একটা আর্ট করার অপশন থাকে, চাইলে যে কোনো কিছু করা যায়, লেখা যায়, লেখা তো যায় বাট আর্ট করা যায়। সো যাই হোক, ওটা নিয়ে না করি, আমি এটা ফুল স্ক্রিন মোডে নিয়ে যাই। তারপর এখান থেকে আমি একটা অপশন নিই, পেন নিই। ঠিক আছে? পেন, এটা নিই। সো মূলত আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে পাইথন, লেখা একটু খারাপ, কখনো এভাবে লেখা হয়নি পাইথন। তো আমরা হচ্ছে পাইথনটা শিখছি, পাইথনটা শিখছি, একটা আমাদের গোল থাকবে তো। ঠিক আছে, এক মিনিট। তো আমাদের গোলটা হচ্ছে এরকম যে পাইথন শিখে আমরা করবোটা কি। তো আমাদের আলটিমেট গোল হচ্ছে মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালাইসিস। ঠিক আছে? মেশিন লার্নিং অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। সো আমাদের এখান থেকে পাইথন শিখে আমাদের এটা হচ্ছে আলটিমেট গোল, এটা হচ্ছে আলটিমেট গোল। সো মেশিন লার্নিং ডেটা অ্যানালাইসিস তো এমন না যে আপনি কমার্সের স্টুডেন্ট হয়েছেন বা আপনি ইঞ্জিনিয়ারিং ছাত্র বা হচ্ছে আপনি মেডিকেলে পড়াশোনা করেন যে আপনি মেশিন লার্নিং শিখতে পারবেন। এটা অনেক ডিমান্ডেবল একটা স্কিল। এখন হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু এআই এর জগৎ যেহেতু চলে আসছি, আমরা এআই এর যুগে চলে আসছি, জগৎটা একটাই ছিল। তো এআই এর যুগে আসার পরে যারা এখন স্কিল নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে আমি এমন একটা স্কিল শিখতে চাই, আমার ডেডিকেশন আছে, অলওয়েজ ডোপামিন রাইজ করবে। তো আমি একটা স্কিল শিখতে চাই যেটা আমার ফিউচারের জন্য অনেক ভালো হবে, আমি ভালো ভালো জায়গায় অ্যাপ্লাই করতে চাই, আমি নিজেকে অনেক উন্নতির শিখরে নিয়ে যেতে চাই, তাহলে ডেফিনেটলি আপনাকে পাইথন শিখে মেশিন লার্নিং বা ডেটা অ্যানালাইসিসের দিকে যাওয়া উচিত, যদি আপনার কাছে এনাফ টাইম থাকে। শিখতে অনেক সময় লাগবে, কিন্তু সময় থাকলে আপনার এই দিকে যাওয়া উচিত। সো আমিও কিন্তু শেখার মধ্যে আছি। এখন বিষয় হচ্ছে যে পাইথনের মাধ্যমে আপনি মেশিন লার্নিং বা ডেটা অ্যানালাইসিস এটা শিখতে পারবেন। এখন আমাদের এই রাস্তাটাকে আমি দুই ভাগে ভাগ করছি। ঠিক আছে? কারণ পাইথন আপনি মেশিন লার্নিং করেন বা যেটাই করেন, ওয়েব ডেভেলপমেন্ট বা যেটাই করেন, বা আপনি যদি ব্যাক এন্ডে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাইথনের একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জানতে হবে। ঠিক আছে? মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জানতে হবে। সো মনে করেন এটা হচ্ছে বিগিনার লেভেল, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল। ঠিক আছে? তারপরে এখানে আছে অ্যাডভান্স লেভেল, তারপর আপনি মেশিন লার্নিং বা ডেটা অ্যানালাইসিস করতে পারবেন। তো আমি এখানে লিখি এটা 1, এটা 2, আর এটা 3। মানে এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর এটা হচ্ছে কি অ্যাডভান্স লেভেল। তারপরে আপনি মেশিন লার্নিং বা ডেটা অ্যানালাইসিস শিখতে পারবেন। সো আমাদের কাজ হচ্ছে পাইথনটা আমরা বেসিক লেভেল কমপ্লিট করব, ইন্টারমিডিয়েট লেভেল কমপ্লিট করার সাথে সাথে আমরা একটা কোন দিকে যাব, আমরা চলে যাব হচ্ছে রিসার্চ বেস, রিসার্চ রিসার্চ প্রজেক্টের দিকে। ঠিক আছে? বায়োলজিক্যাল কাজ, যেমন ডিএনএ সিকোয়েন্স অ্যানালাইসিস করা, প্রোটিন সিকোয়েন্স অ্যানালাইসিস করা। মানে আমরা
বেসিক হচ্ছে ডেটা অ্যানালাইসিসের কাজগুলো করব, যেটা হচ্ছে রিসার্চ বেস বায়োলজিক্যাল স্টুডেন্টের জন্য। সো এটাতে মূলত 10টার মতো ক্লাস লাগবে, আর সম্পূর্ণ কোর্স শেষ করতে মূলত 100টার কাছাকাছি ক্লাস লাগবে, ঠিক আছে? 80 থেকে 90টার মতো ক্লাস লাগবে। সো এই যে একটা রাস্তা তৈরি হয়ে গেল না এদিক থেকে এদিকে। সো এদিক থেকে আমরা আবার ব্যাক করব, সেম জায়গাতে ব্যাক করব, আবার এদিক থেকে আমরা মেশিন লার্নিংয়ের দিকে যাব। মানে জাস্ট একটা টার্নিং পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে রিসার্চ বেসড বায়োলজিক্যাল ক্লাসগুলো করব, আর যেটা হচ্ছে আমার দরকার বা আমার রিলেটেড বা এই রিলেটেড যে সাবজেক্টে পড়ে তাদের জন্য দরকার। তারপর আমরা আবার ব্যাক করব মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালাইসিসের যুগে, ঠিক আছে? সরি, ওই টপিকের দিকে। তো এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এর জন্য যখন হচ্ছে আমার বায়োলজিক্যাল কাজগুলো শুরু হবে, আমাদের রিসার্চ বেসড প্রজেক্টের কাজ শুরু হবে, তখন আমরা বলে দিব যে আগামী 10টা ক্লাস আমরা এটার ওপর করব। যারা ইন্টারেস্টেড তারা এটা আপনি ক্লাসটা করবেন, আদারওয়াইজ আহ, আপনি হচ্ছে স্কিপ করতে পারেন, ঠিক আছে? খুব দুঃখিত, কারণ একটু অসুস্থ, এই জন্য বারবার আমাকে পজ করতে হচ্ছে। যাই হোক, বিষয়টা বোঝাইতে পারলাম। আর সম্পূর্ণ কারিকুলাম মানে হচ্ছে আমরা আমরা যে হচ্ছে কি করতে চাচ্ছিলাম, আমরা যে হচ্ছে আহ, কি করব, প্রতিটা ক্লাসে কি করতে চাচ্ছি, কোন ক্লাসে কি করব না করব, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আমরা একটা ফুল চার্ট আমি নেক্সট ক্লাস আপনাকে প্রোভাইড করব, রুটিন আর কি, যে আমাদের টোটাল ক্লাস কয়টা হবে, কোন ক্লাসে কি কি বিষয় সম্পর্কে জানবো, সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন সরাসরি চলে যায় আমাদের সফটওয়্যারের দিকে। যদি অলরেডি এটা নিয়ে অনেক অনেক কথাবার্তা হয়েছে, অনেক কথাবার্তা দেখানো হয়েছে যে আমরা কোন ধরনের সফটওয়্যার ইউজ করব। আমার আগের ভিডিওগুলো দু একটা অনেক সিরিজ আমি শুরু করছিলাম, শুরু করে ওইটা আর কন্টিনিউ করা হয়নি কোনো একটা কারণে। তো সেখানে আমি পুরোটাই বলছি যে আমরা কোন অ্যাপ্লিকেশন ইউজ করব, কিভাবে কি করব, সম্পূর্ণ বিষয়গুলো বলা আছে। তো নর্মালি আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করব আমাদের প্রোগ্রাম রান করার ক্ষেত্রে। তো এটা হচ্ছে আপনারা জাস্ট নর্মালি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে আপনি সার্চ করলে পেয়ে যাবেন যে ভিএস স্টুডিও কোড, সরি, ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড এডিটর, এটা দিলে চলে আসবে। ফার্স্ট ইন্টারফেস এরকম থাকবে না, আপনাকে লগ ইন করতে বলতে পারে, আপনি লগ ইন করলে করবেন। আর তারপরে হচ্ছে যে অ্যাপ সেকশনে গিয়ে এখান থেকে আপনাকে কয়েকটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সরি অ্যাপ মানে এক্সটেনশন আর কি, এক্সটেনশন ইনস্টল করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ফার্স্টে পাইথন, তারপর জুপিটার নোটবুক, সব কিছু আমি একটা ভিডিওতে বলে রাখছিলাম, লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, চাইলে ভিডিওটা দেখতে পারেন। আর কিছু বেসিক সেটিং করতে হবে, হ্যাঁ, যেন হচ্ছে প্রবলেম না হয়, এবং কী ধরনের সেটিং করবেন সেটাও বলে দিচ্ছি। নর্মালি ফাইলে চলে যাবেন, ফাইলে যাওয়ার পরে প্রিফারেন্সেস, এখান থেকে সেটিং যাওয়ার পরে এখান থেকে কোপাইলট দিয়ে সার্চ করবেন, ঠিক আছে? কোপাইলট দিয়ে সার্চ করার পরে নিচের দিকে আসার পরে আহ, এই যে গিটহাব কোপাইলট এনেবল আছে, আপনি এখান থেকে যে ভ্যালুগুলো আছে সবগুলো ফলস করে দিবেন, ঠিক আছে? ভ্যালুগুলো যে এখানে একটা পেন বাটন আছে, এখানে ক্লিক করে সবগুলো ফলস করে দিবেন। এটার কাজ আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যখন আপনি প্রোগ্রামিং করবেন, কোপাইলট কি একটা এআই মডেল মাইক্রোসফটের, ওরা যে কাজটা করে সেটা হচ্ছে আপনি কোনো কোড লিখলে ওরা অটো সাজেস্ট করে যে এটা লিখবেন বা এটা লিখেন। আসলে অটো সাজেস্ট করলে তো আর শেখা হয় না, তখন দেখা যাচ্ছে যে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনি একটা ভুল করতেন, বাট ওইটা দেখে আপনার ভুল আর করা হলো না। তাহলে পরবর্তীতে আপনাকে যদি এরকমভাবে সেটিং করে দেওয়া হয় নর্মালি, যেখানে কোনো কিছু সাজেস্ট করবে না, তখন আপনি ভুল করে বসবেন এরকম সিচুয়েশনে, ঠিক আছে? তার জন্য ফার্স্ট থেকেই কোনো হেল্প না নিয়ে আমরা কি করব, কোডগুলা আমরা হচ্ছে ইনপুট করা শিখবো, ঠিক আছে? আমরা কোডিং শিখবো ফার্স্ট থেকে। সো ফার্স্টে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি সব সেটিং টেটিং আমার ভিডিও দেখে করে নেবেন। তারপরে ফাইলে ক্লিক করে এখান থেকে নিউ ফাইল, এখান থেকে আমরা জুপিটার নোটবুক লাস্টেরটা এটা সিলেক্ট করব। করার পরে আপনি এখান থেকে ফাইলটা সেভ করে ফেলবেন আগে, ঠিক আছে? সেভ অ্যাজ এখানে ক্লিক করে আপনি যে নামে সেভ করতে চান, আপনি যেমন আমি এখানে ক্লাস 1 দিয়ে সেভ করতে চাচ্ছি, ক্লাস 1, এটা দিয়ে আপনি হচ্ছে এটা নর্মালি সেভ করবেন। আর কোন ফাইলে থাকবে, জেসন ফাইলে আছে, আপনি চাইলে অন্য যে কোনো ফাইলে এটা সেভ করতে পারেন। সো যেটা যেভাবে আছে এভাবে থাক, কারণ আমরা এটা হচ্ছে জুপিটার নোটবুক দিয়ে বারবার ওপেন করব। সো আমি একটা ভালো জায়গায় ডেস্কটপে রাখি, এটাই ভালো হবে মনে হয়, ডেস্কটপে রাখলাম। তো এখন বিষয় হচ্ছে যে কোড, এটা হচ্ছে এটাকে এটাকে বলা হচ্ছে মানে কোড সেকশন বা কোড টার্মিনাল, আরেকটা আছে মার্কডাউন টার্মিনাল। সো আমি টার্মিনাল বলি, অনেকে অনেক কথা বলতে পারে। সো এখানে হচ্ছে এই যে এই কোড সেল, আমরা এই কোড সেল পেয়েছি, এখানে আমাদের কোডগুলো লিখতে হবে, ঠিক আছে? এটা চাইলে হচ্ছে আপনি মার্ক করতে পারবেন বিভিন্ন কালার দিয়ে। তো কোড সেকশনে আমরা কোড লিখব। সো কি কোড লিখব, তার আগে আমাদের জানতে হবে যে
বেসিক, পাইথনের ক্ষেত্রে বেসিক হচ্ছে একটা ফাংশন, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট তারপরে হচ্ছে কি কোটেশন মার্ক, এটা হচ্ছে বেসিক। বেসিক একটা ফাংশন। এই ফাংশনের কাজটা কি আমি একটু টাইপ করে দেখাই, যদি এক হাত দিয়ে টাইপ করতে হবে, এক হাতে মাইক্রোফোন আছে। সেটা হচ্ছে প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তারপরে অবশ্যই কোটেশন মার্ক। এটা হচ্ছে একটা ফাংশন। এই কোটেশন মার্কের ভেতরে আপনি যা কিছু লিখবেন সেটাই কিন্তু পাইথনে শো করবে। সাপোজ আমি যদি নর্মালি আমি হচ্ছে লিখলাম কি লিখবো, আমি লিখলাম হচ্ছে বায়োকেমিস্ট্রি, আমার ডিপার্টমেন্টের নাম লিখলাম বায়োকেমিস্ট্রি, এখানে টাইপ করতে হচ্ছে। দিয়ে আমি যদি এটাকে রান করি, কন্ট্রোল অল্টার এন্টার, ঠিক আছে, কন্ট্রোল অল্টার এন্টার। দুঃখিত, অসুস্থতার কারণে আমার হচ্ছে রেকর্ডটা অফ করতে হয়েছিল। সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার এন্টার যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনি যেটা লিখছিলেন ওইটাই কিন্তু কি হয়ে গেল, আউটপুট হিসেবে এখানে শো করতেছে, নিচে আউটপুট হিসেবে শো করতেছে। আপনি চাইলে যে এখানে একটা আপনার এক্সিকিউট সেলের একটা আইকন আছে, আপনি এখানে ক্লিক করলে আপনি কিন্তু এটাই শো করবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু নেট কানেকশন লাগবে। আপনি যদি জুপিটার নোটবুক ইউজ করতে চান, ভিজুয়াল স্টুডিও কোড এডিটর আপনার ইয়াতে অ্যাপ্লিকেশনে যদি আপনি জুপিটার নোটবুক ইউজ করে কোডটা রান করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার নেট কানেকশন লাগবে, আদারওয়াইজ আপনি হচ্ছে কোড রান করতে পারবেন না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে করা যায় না তা না, নর্মালি আপনি হচ্ছে আপনার টার্মিনাল ইউজ করে, কম্পিউটারের টার্মিনাল ইউজ করে তো ইউজ করতে পারবেন, বাট ওটা অনেক সময় সাপেক্ষ এবং হচ্ছে অগোছলো মনে হয় আমার কাছে। আর আরও হচ্ছে আপনি জুপিটার, সরি, ভিএস কোড স্টুডিওতে হচ্ছে আপনি নর্মালি পাইথন কোড হিসেবে আপনি রান করতে পারবেন, যেমন ফাইলে ক্লিক করে নিউ ফাইল, এখান থেকে যে পাইথন ফাইল যেটা আমরা ইনস্টল করছিলাম, পাইথন ফাইল দিয়ে আপনি এখানে রান করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নর্মাল উইন্ডোজের যে টার্মিনাল আছে সেটা ইউজ করে, এবং এটা আমার কাছে অগোছলো মনে হয়, আমার ভালো লাগে না, আমি ইউজ টু না, এই জন্য আমি জুপিটার নোটবুকটা ইউজ করি। বাট জুপিটার নোটবুকের একটা ড্রব্যাক হচ্ছে আপনার নেট কানেকশন থাকা লাগবে। তো যাই হোক, আমি দিলাম হচ্ছে প্রিন্ট বায়োকেমিস্ট্রি, এখানে শো হচ্ছে বায়োকেমিস্ট্রি। ওকে, মানে আপনি যেটাই দিবেন সেটা এখানে শো করবে। সো স্লাইডে চলে যাই, এখানে যদি প্রিন্ট তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কোটেশন মার্ক দিয়ে যদি আপনি এখানে লেখেন মাই নেম ইজ শোভন বা আই ওয়ান্ট টু লার্ন ইন এআই, যেটা লিখেন সেটাই কিন্তু দিবে, আপনি একটু চেষ্টা করে দেখেন। এবার আসি হচ্ছে ভ্যারিয়েবলের কথা। ভ্যারিয়েবল কাইন্ড অফ আপনার হচ্ছে কোনো একটা ছাঁচ বা একটা বক্সের সাথে তুলনা করছি, ঠিক আছে। এই যে এই নেমটা হচ্ছে কি একটা বক্স, এই বক্সের মধ্যে আপনি যা কিছু এটা সঞ্চয় করে রাখতে পারবেন বক্সের ভেতরে, বাট বক্সের ভেতরে সঞ্চয় করার একটা শর্ত হচ্ছে কোটেশন মার্ক দিয়ে সঞ্চয় করতে হবে। সাপোজ নেম সমান সমান দিয়ে আমরা কোটেশন মার্কের মধ্যে একটা ডেটা সেভ করলাম শোভন। এখন আমরা যদি প্রিন্ট ফাংশনের মধ্যে এই ভ্যারিয়েবলটা দিই, ভ্যারিয়েবল যদি নর্মাল টেক্সট হয়, নর্মাল টেক্সটের ক্ষেত্রে কিন্তু কোটেশন মার্ক মাস্ট, কোটেশন মার্ক দিতেই হবে যেটা আপনি শো করাতে চাচ্ছেন। বাট আপনি চাচ্ছেন যে কোনো একটা ভ্যারিয়েবল শো করাইতে, ভ্যারিয়েবলের মধ্যে কোনো তথ্য সঞ্চিত আছে, সেই তথ্যটা আপনি শো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কোটেশন মার্ক দেওয়া লাগবে না। যেমন নেম, নেম একটা ভ্যারিয়েবল, এই নেমের আন্ডারে আছে শোভন একটা ডেটা। তো যেহেতু কোনো কিছুর আন্ডারে, মানে এই নেমের আন্ডারে, নেম একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের আন্ডারে একটা ডেটা আছে, আপনি সেই ডেটাটাকে কি করতে চাচ্ছেন, শো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট তারপর কোটেশন মার্ক দিতে হবে না। কারণ কি, কারণ এটা একটা ভ্যারিয়েবল, এটা তো কোনো ডেটা না, এর আন্ডারে ডেটা আছে কাইন্ড অফ বক্সের মতো, বক্সের ভেতরে কোনো কিছু রাখছি, সেটা আপনি যদি শো করাইতে চান তাহলে কি করতে হবে, বক্সটা কাটতে হবে। একইভাবে এটা কি করতে হবে, এটা থার্ড ব্রেক কোটেশন মার্ক দেওয়া যাবে না, ঠিক আছে। যেটা দিবেন সেটাই। আমি একটা এক্সাম্পল দিই, যেমন প্রিন্ট বায়োকেমিস্ট্রিটা লিখলাম, আমি আউটপুটটা ডিলিট করে দিচ্ছি, চাইলে আমি আরেকটা এখান থেকে নিতে পারি, যে এখানে কোডে ক্লিক করে আরেকটা কোড সেকশন নিলাম বা কোড সেল নিলাম। এখানে আমি লিখলাম একটা ভ্যারিয়েবল, সাপোজ যে কোনো একটা ভ্যারিয়েবল, যেমন বিএমবি, একটা জাস্ট ভ্যারিয়েবল, যে কোনো ভ্যারিয়েবল হতে পারে, ঠিক আছে। যেমন আমি হচ্ছে কি ভ্যারিয়েবল দেওয়া যায় বলেন, আমি যে কোনো একটা ভ্যারিয়েবল দিই, লাইক বিডি, বাংলাদেশ, বাংলাদেশ সমান সমান, আমি এখানে লিখলাম বিডি ইকুয়াল টু, লিখলাম ঢাকা, একটা আমি একটা ডেটা দিলাম, ডেটা আমি সঞ্চয় রাখলাম, অবশ্যই ডেটাগুলো কি করতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে, সরি কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে। তারপরে এন্টার ক্লিক করে
পরের আরেকটা লাইন লিখবো, যেহেতু বিডি একটা ভ্যারিয়েবল, ওইটার আন্ডারে কিছু একটা লিখলাম। এখন আমি যদি প্রিন্ট ফাংশন ইউজ করি, তারপরে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিই, দিয়ে যদি আমি হচ্ছে ওই ভ্যারিয়েবলটা এখানে লিখি, এবং তারপর যদি আমরা কন্ট্রোল অল্টার এন্টার করি, তাহলে এই ঢাকা জিনিসটা শো করবে। তখন বিডি শো করবে না, কারণ বিডির আন্ডারে আছে ঢাকা, বিডির মধ্যে ঢোকানো আছে ঢাকাটা। ঠিক আছে, মানে বিডি একটা ভ্যারিয়েবল, তার আন্ডারে আমরা একটা ডেটা রাখছি যার নাম হচ্ছে ঢাকা। এবং যখন আমরা বিডিটাকে হচ্ছে কি করব, শো করতে চাইবো বা প্রিন্ট করতে চাইবো, তখন শো হবে বিডির আন্ডারে যেটা আছে সেটা শো করতে। যেমন ঢাকা চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে, আগের মতো যদি আমরা এটা থার্ড মানে কোটেশন মার্কের মধ্যে যদি রাখি, তাহলে শো হবে কিনা। তখন শো হবে শুধুমাত্র বিডিটাই, কন্ট্রোলটা এন্টার, তখন বিডিটাই শো হবে, কারণ বিডি তখন একটা ডেটা হয়ে যাবে। ঠিক আছে, বিডি তখন আর ভ্যারিয়েবল থাকবে না। ভ্যারিয়েবলকে যদি শো করাইতে চান, তাহলে অবশ্যই কোটেশন মার্কটা বাদ দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তারপরেও আমার মনে হচ্ছে যে অনেকে বুঝতে পারেননি। যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দরকার পড়লে আপনাদেরকে আলাদা করে বুঝিয়ে দেওয়া হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে। ওকে, সো এটা হচ্ছে বেসিক জিনিস, এটা পাইথনের বেসিক জিনিস। সো এখন এই বেসিক জিনিস যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা চলে যাব ডেটা টাইপে। ডেটা তিন রকম হয়, যদিও হচ্ছে আমার স্পেলিং ভুল হতে পারে, আপনারা ভুল ধরাই দিবেন। একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে ইন্টিজার, আর একটা হচ্ছে ফ্লট। সো স্ট্রিংটা কোনটা? স্ট্রিং হচ্ছে মানে ইংলিশে লেখা কোনো একটা ডেটা, যেমন শোভন হতে পারে, বাংলাদেশ হতে পারে, যেমন ডেটা টাইপের ডেটা টাইপ, এটাও একটা স্ট্রিং। মানে এগুলো হচ্ছে ধরন, ডেটাটা কেমন। একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে কি, যে ডেটা ইংলিশে যেটা লেখা থাকে, ফুল টেক্সট ফর্মে যেটা থাকে, ফুল টেক্সট ফর্ম, যেমন শোভন বাংলাদেশ হতে পারে, তারপর হচ্ছে মাসুম হতে পারে, বায়োলজি হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, এআই হতে পারে। এই সবগুলো কি টেক্সট না, একটা টেক্সট বেসড ডেটা। সো টেক্সট বেসড ডেটা হলে ওটা হবে স্ট্রিং। তারপর এটা আছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ যে সংখ্যাগুলো থাকে, যেমন 22, 100, 35, 36, জোর বিজোরের বিষয় না, ও অড ইভেন বিষয় না, শূন্য হতে পারে, ওয়ানও হতে পারে, মেন কথা একটা পূর্ণ নাম্বার হইতে হবে। মেন কথা নাম্বার টাইপ ডেটাগুলো হচ্ছে ইন্টিজার। সো নাম্বারের মধ্যে আবার দুই ধরনের ডেটা থাকে, একটা দশমিক সহ, একটা দশমিক ছাড়া। তো দশমিক ছাড়াগুলো হবে হচ্ছে ইন্টিজারের মধ্যে, আর দশমিক যেগুলোতে থাকবে, যেমন সিজিপিএ হতে পারে, হচ্ছে টেম্পারেচার, অনেক কিছু হতে পারে, বা কোনো কিছুর উচ্চতা, এগুলো হচ্ছে হবে কি ফ্লট, মানে এগুলো হচ্ছে দশমিক। সো আমরা নিউমেরিক্যাল ডেটার কথা বললে দুই ধরনের ডেটার কথা ভাববো, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লট। সো ফ্লটকে চাইলে ইন্টিজার বলা যায়, কারণ আহ, এখানে চাইলে আমরা 22 এর পরে একটা দশমিক দিয়ে শূন্য লিখতে পারি, এটার একটা ভ্যালু, 22 এর ভ্যালু যায়, এটার ভ্যালু একই সেম। সো চাইলে আমরা হচ্ছে ইন্টিজারকে ফ্লটের মধ্যে ফেলানো যায়, কিন্তু আমরা সব ইন্টিজার ডেটাকে ফ্লট বলতে পারবো না। ঠিক আছে, মানে চাইলে আমরা ইন্টিজার ডেটাগুলোকে ফ্লট বলতে পারবো, কিন্তু সব ফ্লট ডেটাকে ইন্টিজার বলতে পারবো না। কারণ ইন্টিজারের শর্ত হচ্ছে দশমিক থাকা যাবে না, একটা নাম্বার হইতে হবে, বাট দশমিক থাকবে না। আর ফ্লটের শর্তটা হচ্ছে দশমিক থাকতে হবে মাস্ট। ঠিক আছে, বাট নাম্বার। সো এই হচ্ছে তিন ধরনের ডেটা। ওকে, এই তিন ধরনের ডেটা নিয়ে আমরা হচ্ছে ফিউচারে কাজ করব, যোগ বিয়োগ করব, অনেক কিছু করব। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমি মনে হয় বোঝাইতে পারছি। তো মূলত এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে পরবর্তী ক্লাসগুলোতে, মানে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, সবগুলোর সাথে কিন্তু এই ইনফরমেশনগুলো কানেক্টেড। যে আমরা স্ট্রিং এর কাজ কি, ইন্টিজার কেন শিখলাম, ফ্লট কেন শিখলাম, ডেটা টাইপ জেনে আমার কী লাভ। সো এটা আমরা পরবর্তীতে সেকেন্ড ক্লাস থেকে জানা শুরু করব। সো আস্তে আস্তে আমরা প্রজেক্ট বেস কাজ করব। আপাতত বেসিক জিনিসপত্র নিয়ে কয়েকটা ক্লাস ঘাটাঘাটি করি, তাতে আমারও ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলা। অ্যান্ড কোনো কিছু শিখছি, এটাও ভালো লাগতেছে, অনেক আগে যেহেতু করে রাখছিলাম। তো যাই হোক, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। পার্সোনালি আমার ফেসবুক পেজ অথবা টেলিগ্রাম, যে কোনো কিছুর লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে আমার সাথে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন। আমরা নেক্সট ক্লাসে ইউজার ইনপুট, ইফ এলস, আর একটা বাদ গেছে এলিফ, বাট এলিফের কাজ করব না, যাই হোক। আর ছোট ক্যালকুলেটর প্রজেক্ট, এটা আপাতত বাদ দিচ্ছি। ছোট ক্যালকুলেটর প্রজেক্ট আমরা কয়েকটা ক্লাস শেষ করার পরে প্রজেক্ট বেস কাজে হাত দিব, বেসিক জিনিসপত্রকে শেখাইতে হবে। সো নেক্সট ক্লাসে আমরা ইউজার ইনপুট সম্পর্কে জানবো, ডেটা টাইপের বিস্তারিত জানবো আরও, এবং আমরা জানবো হচ্ছে ইফ এবং এলস, মানে কন্ডিশনাল লজিক আর কি, এই সম্পর্কে আমরা আইডিয়া নিব। সো আজকে এ পর্যন্তই থাকলো। আর অবশ্যই যারা হচ্ছে
যারা হচ্ছে এই অ্যাপ ভিজুয়াল স্টুডিও কোড লোগোটা আবার দেখেন, ভিজুয়াল স্টুডিও কোড, এটা ইনস্টল করবেন। ইনস্টল না করলে কিন্তু হবে না, এটা দিয়ে কিন্তু মূলত আমরা কাজ শিখব। অনেক অনেক অ্যাপ আছে, পাইথন শেখার জন্য অনেক অনেক অ্যাপ আছে, মানে আপনি হচ্ছে প্র্যাকটিস করার জন্য। বাট আমি হচ্ছে এটাতে ইউজ টু, এবং এটা অনেক ভালো, সব জায়গাতে এটার গ্রহণযোগ্যতা বেশি। সো আপনারা এটা ইউজ করবেন, আমার পরামর্শ থাকলো। সো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ক্লাসে।